এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বাংলাদেশ ভারত ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কোনো অঘটন যদি না ঘটে তাহলে চলমান সাফের ফাইনালের আগে রিহার্সাল ফাইনাল হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যে ম্যাচটা, সেই ম্যাচটা আজ এখানকার লোকাল সময় 7:30টায় হলেও বাংলাদেশ সময় 8টায় যে ম্যাচটা হবে, এবং কি ভারতের ছুটির দিন হওয়ায় এই ম্যাচটাকে নিয়ে কিন্তু একটা যে এলাকায় গোয়ায় কিন্তু একটা উন্মাদনা কাজ করছে। আমরা বেশ সকাল থেকে আসলে দর্শকদের সঙ্গে কথা বলেছি। যদি একটু ম্যাচটা সম্পর্কে জানতে চাই, বাংলাদেশের এই ম্যাচ দিয়ে কিন্তু আসলে পূর্ণ শক্তির দল পাবেন হেড কোচ পিটার বাটলার। সেখানে তিনি তার যে পুরো যে দল, সেই দল কিন্তু তিনি মাঠে নামাবেন, এবং এই ম্যাচটা দুই দলের কোচের জন্য ভাইটাল একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ দুই দলেরই আসলে শক্তিমত্তার জায়গা এবং দুর্বলতার জায়গাগুলো এই দল থেকে কিন্তু আসলে বোঝা যাবে। এবং কি ভারতের যেই একজন ফুটবলার রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু মানিষা কল্যাণ যে ফুটবলার রয়েছেন, তিনি পেরুর একটি ক্লাবে খেলে থাকেন। এর আগে তিনি সাইপ্রাস ও গ্রিকে খেলেছিলেন। সেই ফুটবলার কিন্তু এখন পর্যন্ত ভারতের ক্যাম্পে যোগ দেননি। সেটা বাংলাদেশের জন্য আসলে বড় একটা বিষয় যে এগিয়ে যাওয়ার জন্য, এবং সেখানে যেহেতু ফিফা উইন্ডো এখনো শুরু হয়নি, সেহেতু তিনি 1 মার্চ ক্যাম্পে যোগ দেবেন। সেক্ষেত্রে আসলে কিছুটা শক্তিমত্তায় পিছিয়ে ভারত বাংলাদেশ থেকে, এবং শেষ 2 ম্যাচে বাংলাদেশের যদি পরিসংখ্যানটাও বলি, কিন্তু পরিসংখ্যানে বাংলাদেশ সাফে ভারতকে শেষ 2বারই কিন্তু নাস্তানাবুদ করেছে। সেক্ষেত্রে আসলে আত্মবিশ্বাস নিয়েই কিন্তু বাংলাদেশের মেয়েরা নামবে। সেখানে নিজেদের মাঠে আসলে ভারত চাইবে বাংলাদেশকে যতটা প্রেসারে রাখা যায়, যতটা মনস্তাত্ত্বিকভাবে আসলে বাংলাদেশকে চাপে রাখা যায়, সেই বিষয়টাই ভারত চাইবে। এবং কি সেই সঙ্গে আসলে দর্শকদের একটা চাপ থাকবে বাংলাদেশের নারী ফুটবলারদের উপর, এবং সেই চাপ কাটিয়ে নারী ফুটবলাররা যদি জয় তুলে নিতে পারে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা সেমিফাইনালে যাবে। তো ভারতের গোয়া থেকে বাংলাদেশ ভারত সাব চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।